من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين وقال تعالى إنا كفيناك المستهزئين وقال النبي صلى الله عليه وسلم عن علي رضي الله تعالى عنه أن يهودية كانت تشتم النبي صلى الله عليه وسلم وتقع فيه فخنقها رجل حتى مات فأبطل رسول الله صلى الله عليه وسلم دمها ضعيف الإسناد প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন বিশ্বের করোনা পরিস্থিতির এই বৈরী আবহাওয়াতেও বৈরী পরিস্থিতিতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদ এই মসজিদে এসে বসে আমাদের খুতবা শোনার বলার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় হাবিব আখিরে নবী সাইয়্যিদুল মুরসালিন, যে নবীর ইজ্জত, যে নবীর সম্মান, যে নবীর মর্যাদা অক্ষুণ্ণকারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, যে নবীর মর্যাদাকে ক্ষুণ্ণ করে, যে নবীর মর্যাদাকে নষ্ট করে, এই সমস্ত মানুষের ক্ষতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার নবীর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সেই নবীর উপর দরুদ ও সালাম বর্ষণ হতে থাকুক কিয়ামত পর্যন্ত। সকলে দরুদ ইব্রাহিম পাঠ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমায় দ্বিতীয় পর্ব যে বিষয়টা আলোচনা করব, গত সপ্তাহে আলোচনা করেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটু মন্তব্য করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হানি করে, সম্মান মর্যাদাকে নষ্ট করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, ব্যঙ্গ করে, তাহলে তার কি ভয়ঙ্কর পরিণতি, তার পরিণতি কি, এ বিষয়ে গত সপ্তাহে আমি প্রথম পর্ব আলোচনা করেছিলাম। এ সপ্তাহে দ্বিতীয় পর্ব আলোচনা করে আজকের পর্ব ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মাধ্যমে। তোর মধ্যে প্রথম যে ঘটনাটা আমি বলবো, সম্মানিত ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে শুধু একজন মুসলিম, শুধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কটূক্তি করবে না তা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু ভালোবাসবে তা নয়, বরং যত আম্বিয়া এবং রসুল এসেছেন, ঈসা বলেন, মুসা বলেন, আদম বলেন, ইদ্রিস, নূহ, যত নবী এসেছেন সমস্ত নবীর উপর আমরা ঈমান আনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, অর্থাৎ
যত নবী এবং রাসূল এসেছেন সকল নবী এবং রাসূলদের প্রতি আমরা ঈমান আনি, বিশ্বাস করি। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আমাদের বিশ্বাস যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। তো সম্মানিত ভাই, এই জন্য কোন নবীকে যদি কেউ কটূক্তি করে, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, অন্য যত নবী এসেছেন কোন নবীকে কোন মুসলমান কটূক্তি, ব্যঙ্গ, গালিগালাজ ইত্যাদি করতে পারে না। কোন নবীর ইজ্জত নষ্ট হবে, সম্মান হানি হবে এমন কোন বক্তব্য, এমন কোন কালেমা, এমন কোন লিখনি কথা বলা কোনো মুসলিমের জন্য জায়েজ নাই, বরং এটা হারাম। এই যে হারাম, এক্ষেত্রে কয়েকটা দলিল আপনাদেরকে সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে যতজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে, গালি দিয়েছে, মন্দ কথা বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের জিম্মাদারি তিনি নিজেই নিয়েছেন, সকলের উত্তম জবাব আল্লাহ নিজেই দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ছোট্ট একটা সূরাতে বলছেন, ইন্না শানি আকা হুয়াল আবতার, ইন্না শানি আকা হুয়াল আবতার। যে তোমাকে আবতার বলে, অর্থাৎ তার কোনো বংশ নাই, নির্বংশ, শানি আকা হুয়াল আবতার। যারা তোমাকে মন্দ কথা বলে, কটু কথা বলে, তোমাকে নিয়ে ব্যঙ্গচিত্র আঁকায়, যারা তোমার বিপরীত, মুবগিদুকা, যারা তোমাকে নিয়ে ক্রোধ, নিজের ভিতরে তোমাকে ভালোবাসে না, তারাই নির্বংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নির্বংশ নও। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বংশ বলে যারা গালি দিয়েছিল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, কোথায় আজকে তারা? তাদের বংশ মর্যাদা কিছুই নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এতটা বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী তোমার জিকির, তোমার স্মরণকে আমি সমুন্নত করেছি। এই জন্য 5 ওয়াক্ত সালাতে যখন ইকামত দেওয়া হয় কি বলা হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সালাতের একটা শর্ত ইকামত, ইকামতের সময় এটা করে দেওয়া হয়েছে। আযানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শব্দ নির্ধারণ করার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কমান নাই। কিন্তু আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তারা কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যারা নবীকে অপমান করেছিল, ব্যঙ্গ করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হাত ধুলায় ধ্বংসিত হোক। কিয়ামত পর্যন্ত যত মুসলমান, ছোট থেকে বড় যত মানুষ আসবে, সকলেই এই বদদুয়া করতে থাকবে আবু লাহাবের উপর, তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের হাত ধুলায় ধ্বংস হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক। হ্যাঁ, এই বদদুয়া কিয়ামত পর্যন্ত থেকেই থাকবে তার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আয়াত অবতীর্ণ হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী তোমার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে তুমি দাওয়াত দাও। ওয়া আনজির, সতর্ক করো, আশিরাতাকা আল আকরাবিন, তোমার যে নিকট আত্মীয় আছে তাদেরকে তুমি সতর্ক করো। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া সাবাহ, ওয়া সাবাহ, এভাবে বলে ডাকতে থাকলেন। বললেন, ইয়া আব্দে মানাফ, ইয়া বানি আব্দে মানাফ, অমুক গোত্র, অমুক গোত্র আসো। আমি যদি বলি পাহাড়ের পিছনে একটা দল দাঁড়িয়ে আছে, তোমাদের উপর আক্রমণ করবে, হাল কুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সকলে সমস্বরে একসাথে এক কণ্ঠে বলে উঠলো যে তোমাকে তো না, লা নুকাযযিবুকা, তোমাকে তো কখনোই আমরা মিথ্যারূপ বলি নাই, তুমি যে মিথ্যা এটা তো বলি নাই, তুমি তো আল আমিন। হ্যাঁ, এই জন্য যখনই বললো যে তোমাকে তো আমরা মিথ্যা কথা কখনো বলি নাই যে তুমি মিথ্যা বলো, তখন বললে তাহলে জেনে রাখো আমি তোমাদেরকে সতর্ক করতেছি জাহান্নামের আগুনের। সুতরাং ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, এটা স্বীকৃতি দাও। আবু লাহাব বলে ফেললো, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, মুহাম্মদ তোমার হাত ধ্বংস হয়ে যাক, এই জন্য তুমি আমাদেরকে ডাকছো। এতক্ষণ যে নবী প্রিয় পাত্র ছিল, যখন কালিমাতুত তাওহীদের দিকে আহ্বান করলো, ডাকলো, এইবার নবী হয়ে গেল যে বদদুয়ার পাত্র। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রেক্ষাপটে আয়াত অবতীর্ণ করে দিলেন যে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, না হে মুহাম্মদ তোমার হাত ধ্বংস হোক তা নয়, বরং তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হাত ধুলায় দূষিত হোক, ধ্বংস হয়ে যাক, কিয়ামত পর্যন্ত এই বদদুয়া হতেই থাকবে। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত, সম্মান আল্লাহ নিজে রক্ষা করার দায়িত্ব নিয়েছেন। এই জন্য কুরআনুল কারীমে এক জায়গা নাই, সূরা মাইদার 67-66 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস।
আল্লাহ বলেন, হে রাসূল, আপনার উপর যে ওহী অবতীর্ণ করা হয়েছে এটা আপনি পৌঁছিয়ে দিন। আর যদি ওহী না পৌঁছান তাহলে আল্লাহর পক্ষ থেকে যে আমানত, যে দায়িত্ব, এটা আপনি পৌঁছান নাই। ওয়াইল্লাম তাফআল ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের কটূক্তি, মানুষের তাচ্ছিল্য, মানুষের গালমন্দ, এগুলোর প্রতি আপনি ভ্রুক্ষেপ করবেন না। ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষের এই তাচ্ছিল্য, তুচ্ছ, ইজ্জত হানি থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ্জত রক্ষা করার জন্য, যারা ব্যঙ্গ করবে তাদেরকে রক্ষা করার জন্য দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যার দায়িত্ব নিয়েছেন তার কোনো কিছুই প্রয়োজন হয় না। এই জন্য আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিন, যারা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, বিদ্রূপ করবে, তাদের জন্য আমি যথেষ্ট। সম্মানিত ভাই, এই জন্য সাহাবায়ে কেরামগণ দেখতেন কোন যুদ্ধে যদি যাইতো, যুদ্ধ করতে গিয়েছে, যে দেখে ওই অঞ্চলের মানুষ নবীকে গালি দেয়, ফাস্তাবশারু, তখন তারা কল্যাণ মনে করতো যে এখনই কল্যাণ আসবে। কেন মনে করত? কারণ যারা নবীকে গালি দেয় তাদের জন্য আল্লাহ যথেষ্ট। তখন তারা সুসংবাদের অপেক্ষা করতেন। তাদের প্রতি ক্রোধ, তাদের প্রতি রাগ এবং তাদের প্রতি এটা মনে জন্মাতো, কিন্তু তারা এটা মনে করতেন যারাই নবীকে গালি দিবে তাদের বিপরীত দলকে আল্লাহ জয়ী করবেন। এই জন্য আমি বলবো, দেখেন কয়েকটা আয়াত আমি পাঠ করে বললাম, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, যারা ঠাট্টা বিদ্রূপ করবে তাদের জন্য আমিই যথেষ্ট। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের মন্তব্য থেকে, মানুষের ব্যঙ্গ করা থেকে আল্লাহ তোমাকে রক্ষা করবেন। এই আয়াতটা ইমাম আহমদ বিন হাম্বল বলেন, বুখারীর হাদিস, সাদ ইবনে মালিক রাতের বেলা এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতে, কারণ তার শত্রু অনেক, নবীকে যদি কেউ হত্যা করে ফেলে। এই জন্য সাদ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্ত্র সজ্জা নিয়ে নবীর ঘরের আশপাশে তিনি অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকতেন, যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা নবীকে যেন কেউ আক্রমণ করতে না পারে, তাকে যেন কেউ হত্যা না করতে পারে। এই জন্য রাত ছাড়া রাত দল বেঁধে বেঁধে নবীকে পাহারা দিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত অবতীর্ণ করে দিলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ মানুষ থেকে তোমাকে হেফাজত করবেন, হে নবী তোমাকে আল্লাহ হেফাজত করবেন মানুষের মন্দ, মানুষের অনিষ্ট থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাদ ইবনে মালিক আর পাহারার প্রয়োজন নাই, যাও, আমার দায়িত্ব আল্লাহ নিয়েছে। এরপরে সাদ ইবনে মালিক আর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো পাহারা দেন নাই। আল্লাহর কসম করে বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পর কয়েক দফা নবীকে, শুধু আল্লাহ নবীকে যেমন জীবিত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছেন, মৃত্যুবরণ করার পরেও আল্লাহর নবীর সেই দেহটাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বডিটাকে, জুসাসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হেফাজত করেছেন। শুধু একবার নাই, চারটি বার ইতিহাস, তারিখুল মদিনা যদি পড়েন আপনি, সেখানে পাবেন 4 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহটাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর, এই জুসাসকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত দেহটাকে তারা চুরি করতে চেয়েছিল। কখনো ইহুদিরা, কখনো ফাতেমা উবাইদুল্লাহরা। এরা সে সবচেয়ে বড় একটা ঘটনা, যে 557 খ্রিস্টাব্দে নুরুদ্দিন জেনকি বাদশাহ ছিল। সেই নুরুদ্দিন জেনকি বাদশাহ বড় আবেদ ছিল, তাহাজ্জুদ গুজার ছিল। কোন একদিন নামাজ পড়ে সে শুয়ে আছে, হঠাৎ করে স্বপ্নে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরুদ্দিন জেনকিকে স্বপ্নে বলতেছেন, আনকিদনি মিন হাযার রাজুলাইনি, এই দুই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ নবী বাদশাহ নুরুদ্দিন জেনকিকে বলতেছে 557 খ্রিস্টাব্দে তিনি স্বপ্নে দেখতেছেন। স্বপ্ন দেখার পর আবার ঘুমিয়ে গেলেন, আবার স্বপ্নে দেখতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদশাকে জানাচ্ছেন নুরুদ্দিন জেনকিকে, আনকিদনি মিন হাযাইনি রাজুলাইনি, এই দুই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো। দুই ব্যক্তির চেহারা আল্লাহ এই নুরুদ্দিন জেনকি দেখতে পেলেন। দেখার পর তিনি জামালউদ্দিন মুসিলি তিনবার স্বপ্ন দেখলেন। দেখার বললেন, ব্যাপারটা কি? প্রত্যেকবারই আমি সালাত পড়ি, স্বপ্নে একই দেখি, সমস্যাটা কি? অবশ্যই কোনো সমস্যা হয়েছে। এবার বাদশাহ নুরুদ্দিন জেনকি, তার সেই গভর্নর ছিল জামালউদ্দিন মুসিলি, তিনি তাকে পাঠিয়ে দিলেন, তাকে খবর দিলেন, মদিনার গভর্নর জামালউদ্দিন মুসিলি, আমি স্বপ্ন এটা দেখলাম, তুমি ওজির যত মন্ত্রণালয়ের লোক আছে সবাইকে নিয়ে একটা মিটিং বসাও, স্বপ্নটা কেন দেখলাম? তিনি বললেন, তিনি চিন্তা করলেন, না, যেহেতু আল্লাহ নবীকে, আমি স্বপ্ন আল্লাহ নবীকে দেখলাম, সুতরাং আমি নিজেই যে সেই নুরুদ্দিন জেনকি সম্পদ সবকিছু নিয়ে মদিনায় রওনা দিলেন। মদিনায় যাওয়ার পর তিনি ঘোষণা দিয়ে দিলেন যে যত মদিনার অধিবাসী আছে সকলে আমার নিজ হাত থেকে যেন
দান নাই, বাদশাহ আজকে দান করবে নিজ হাতে। উদ্দেশ্য হচ্ছে জনগণ জানবে না কেন দান করতেছেন, কিন্তু তিনি স্বপ্ন দেখেছেন যে ওই দুই ব্যক্তির চেহারা দেখেছে যারা নবী নবী বলতেছেন এই দুই ব্যক্তি থেকে আমাকে রক্ষা করো। আল্লাহ সেই নুরুদ্দিন জেনকি তখন কি করলেন, দুই হাতে সম্পদ দেওয়া শুরু করলেন। দিতে দিতে যত মদিনার অধিবাসী আছে সকলে দান নিয়ে ফেলছে, সকলেই দান নিয়ে ফেললো। কিন্তু স্বপ্নে যে দুই ব্যক্তিকে দেখেছে এই দুই ব্যক্তিকে দেখতে পায় না। ব্যাপারটা কি? কি স্বপ্ন দেখলাম? স্বপ্ন কি তাহলে আমার ভুল? কি স্বপ্ন দেখলাম? এইবার সেই জামালউদ্দিন মুসলিকে বলেন, তোমার এই রাজ্যে এই মদিনাতে কি আর কোনো ব্যক্তি আছে? আমি স্বপ্ন যা দেখলাম স্বপ্নের সাথে তো মিল পাচ্ছি না। তারপরে তিনি কি করলেন যে রাসূলুল্লাহ, মদিনার যত মানুষ ছিল সবাই আসছে, তবে দুইজন খুব আবেদ, খুবই আবেদ। তারা বাহিরের দেশ থেকে আসছে, তারা ইবাদত ছাড়া কিছুই বুঝে না। তারা আল্লাহর নবীর কবরের পাশে, রওজার পাশে, রওজাতে জায়নামাজ বসে কিতাবাদি ইত্যাদি নিয়ে বসে আছে, সেখান থেকে তারা সরে না। তাদের টাকা পয়সারও দরকার নাই, অর্থেরও দরকার নাই। নুরুদ্দিন জেনকি বলল তাদের দুইজনকে নিয়ে আসো। নিয়ে আসার পর সাথে সাথে নুরুদ্দিন জেনকি চিনা ফেললেন যে এরাই হচ্ছে স্বপ্নে যাকে দেখছি। তাদেরকে প্রহার করে তাদেরকে হত্যা করে ফেললেন। দেখলেন তারা যেখানে জায়নামাজ বা কোনো একটা মুসল্লা বিছিয়েছিল তার নিচ দিয়ে সুরঙ্গ করে আল্লাহ নবীর দেহ, সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দেহটাকে তারা চুরি করতে চেয়েছিল। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বহু আগে জানিয়ে দিয়েছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের কুমন্ত্রণা থেকে, তুচ্ছ তাচ্ছিল্য থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন। ঠাট্টা বিদ্রুপ যারা করে তাদের জন্য আমি যথেষ্ট। আল্লাহর কসম করে বলি, এই একটা ঘটনাতে বোঝা যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেড বডি কখনো কেউ চুরি করতে পারবে না, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। সুতরাং ব্যঙ্গ যতই করুক আল্লাহ নবীর ক্ষতি কেউ করতে পারবে না। এরপরে চারটা ঘটনা তারিখুল মাদিনাতে উল্লেখ করা হয়েছে। চারটা ঘটনা। কোন একদিন এই ফাতিমি বংশধররা চুরি করতে যায়, মদিনার আকাশে একটা শব্দ শোনা পাওয়া যায়, যে মদিনার বাতাস থেকে শব্দ শোনা যাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটাকে চুরি করতে এসেছে। বাতাস থেকে শব্দ শোনা যায়। আবার যখন চুরি করতে যায় দেখে এমন বাতাস প্রেরিত হচ্ছে, বাতাসে যেন তাজালজালাতি আল আরদুল মদিনা, মদিনার ভূমি যেন টলমল করে টলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুবরণ করার পরেও অসংখ্যবার তাকে অপমান করার জন্য চেষ্টা করেছে, কিন্তু কেউ করতে পারে নাই। এবার জীবদ্দশায় কয়েকটা ঘটনা শুনেন যে যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে, শুধু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, যত নবী এসেছেন সকলকে নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ব্যঙ্গ করা, এটা কাফের, এটা মুরতাদ হয়ে যাবে। কোন মুসলিম কোন নবীকে যদি গালি দেয়, কটু মন্তব্য করে, তাহলে সে আর মুসলিম থাকতে পারে না। এক্ষেত্রে কয়েকটা হাদিস দেখেন, কাফের হয়ে যাবে। একটা হাদিস, আন্না আহমা কানা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত লাহু উম্মু ওয়ালাদিন ওয়া কানা লাহু মিনহা ইবনানি। একজন অন্ধ ব্যক্তি ছিল, সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পরিপূর্ণ ঈমান ছিল তার, কিন্তু তার একটা দাসী ছিল, এই দাসীর তার নিজের ওর সাথে দুটো সন্তান ছিল, কিন্তু এই দাসী তাকাউ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে গালি দিত। কিন্তু ও লোক অন্ধ, দাসীর উপর নির্ভরশীল, দুটো সন্তানও আছে। বলতেছেন ওয়া কানা তুকসিরু আল ওয়াকিআতা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে বেশি বেশি গালি দিত। কিন্তু অন্ধ ব্যক্তি নিজের সেই দাসীর উপর নির্ভরশীল, ফায়াজজুরুহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই গালি দিত সে ধমক দিত যে তুমি এই কাজ করো না, তুমি নবীকে গালি দিও না, তার লেগে যেত, কিন্তু সে শুনতো না। ফালা তানতাহি ফালাম্মা কানা যাতা লাইলাতিন, কোন একদিন রাতে যাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকাত আলাইহি ফালাম আসবির, কোন এক রাতে আল্লাহর নবীকে গালি দেওয়া শুরু করলো এই দাসী। তখন সেই সাহাবী বলতেছে ফালাম আসবির, আমি ধৈর্য ধারণ করে রাখতে পারলাম না যে আমি বেঁচে থাকা অবস্থায় আল্লাহর নবীকে গালি দিবে না। ফাকুমতু ইলাল মিগওয়ালি, তখন ছোট একটা ছুরি ছিল ধারালো, এটা আমি নিলাম। ফাওয়াদাতুহা ফি বাতনিহা, এই ছুরি দিয়ে ওই দাসী, আমার যে দাসী, তার পেটের মধ্যে লাগিয়ে দিলাম। ফাত্তাকাতু আলাইহা, পেটের মধ্যে লাগিয়ে ক্ষান্ত হলাম না, এমন জোরে চাপ দিলাম যে পেটের এক পাশ থেকে পিঠের ওপার পর্যন্ত ছেদ করে দিলাম। ফাকাতালতুহা, আমি তাকে হত্যা করে দিলাম। ফাআসবাহাত কাতিলান ফাযুকিরা যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালবেলা দেখে যে এইরকম একজন দাসী মৃত্যুবরণ করেছে, হত্যা করে ফেলেছে, আল্লাহ নবীকে উল্লেখ করা হলো। ফাজামা আন-নাস, সকল মানুষ একত্রিত হয়ে গেছে। কি ব্যাপার?
কে এমন ব্যক্তিকে হত্যা করলো একজন দাসীকে? ওয়াকালা আনশুদুল্লাহ রাজুলান আলাইহি হাক্কুন ফাআলা মা ফাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম করে বললেন, আল্লাহর কসম, যে ব্যক্তি এই কাজ করেছে তার রক্তের বদলা আমি নিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিলেন। ফাআকবালাল আ'মা, অন্ধ ব্যক্তি শুনতে পেলেন যে এলাকায় এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। ইয়াতাজালজালু, অন্ধ ব্যক্তি চিনে না, মানুষের ভিড় ঠেলে কাঁপতে কাঁপতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এবং বললেন আল্লাহর রাসূল, আনা সাহিবু, আমি এই দাসীর মালিক, সে আপনাকে গালি দিত, এই জন্য আমি তাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কানাত লি লাতীফাতান, সে স্ত্রী হিসেবে আমার জন্য যথেষ্ট খুব প্রেমময়ী ছিল, আমার সমস্ত খেদমত করত। ওয়া কানা লি ইবনানি মিনহা লুলুআন, মুক্তা ফুলের মতো দুইজন সন্তান এই দাসীর গর্ভে আমার নিজের ঐশ্বর্যত সন্তান রয়েছে। ওয়ালাকিন্নাহা তুকসিরু আল ওয়াকিআতা ফিকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সে আমাকে এত ভালোবাসতো, আমার এত খেদমত করত, আমার দুইটা ফুটফুটে সন্তান এই দাসীর গর্ভে, কিন্তু আপনাকে এত গালি দিত, এটা আমি সহ্য করতে না পেরে আমি তখন তাকে হত্যা করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ফাশহাদু আন্না দামাহা হাদারুন, তোমরা জেনে রাখো এর রক্ত বাতিল, এর রক্তপণ হবে না। আগেই ঘোষণা দিলেন রক্তপণ নেবেন, কিন্তু এখন বললেন রক্ত বাতিল। এই হাদিস থেকে বোঝা যায় কোন ব্যক্তি আল্লাহ নবীকে যদি গালি দেয় তাকে হত্যা করা বৈধ, সে মুরতাদ হিসেবে গণ্য হবে। সম্মানিত ভাই, আব্দুর রহমান ইবনে আউফ আন্নাহু ক্বাল বাইনা আনা ওয়াকিফুন ফি সফ, কোন ব্যক্তি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় তাকে হত্যা করতে হবে, এবং কি এটাই হচ্ছে ঈমানি চাহিদা। কোন ব্যক্তিকে যদি ব্যঙ্গ করে তাহলে ঈমানি চাহিদা হচ্ছে তাকে হত্যা করা। এই এবং কি ছোট বালক যদি থাকে, তারও সাহাবীদের মধ্যে একটা ঘটনা শুনেন, আব্দুর রহমান বিন আউফ তিনি বলতেছেন, বদর প্রান্তরে আমি দাঁড়িয়ে আছি, যুদ্ধ লেগে যাবে, যুদ্ধ মুসলিম এবং কাফের উভয় রেডি, আমি দাঁড়িয়েছি। আব্দুর রহমান বিন আউফ বলতেছেন আমি দাঁড়িয়ে আছি, এমত অবস্থায় আমার ডান পাশে একটা বালক, বাম পাশে একটা বালক, বালক মানে পরিপূর্ণ যুবক হয় নাই, 12, 13, 14, 15 বছর, মানে মাত্র যুদ্ধের অনুভূতি পেয়েছে। তো আমি দেখলাম লাউ কুনতু বাইনা আযলাই মিনহা, তো আমি মনে করলাম যে যুদ্ধের এমন একটা জায়গায় আমার স্থান পড়লো যে ডানে একটা ছোট লেদা পোলা, আপনাদের লক্ষ্মীপুরের ভাষায় লেদা পোলা, বাম পাশেও লেদা পোলা, একটা শক্তিশালী যুবক যদি থাকতো তাহলে না আমিও যুদ্ধটা ভালো করে করতে পারতাম। আব্দুর রহমান বিন আউফ এই তামান্না করতে লাগলেন। ফাগামাযানি আহাদুহুমা, এই চিন্তা মনে মনে করতেছে আব্দুর রহমান বিন আউফ, বলতেছেন ফাগামাযানি আহাদুহুমা, একজন কনুই দিয়ে আমাকে ধাক্কা মারছে, বলছে ইয়া হে চাচা, হাল তারিফু আবু জাহাল, আপনি কি আবু জাহালকে চিনেন? তো বলতেছে কালা কুলতু নাম, আব্দুর রহমান বিন আউফ বলতেছে আমি তো চিনি। ওমা হাজাতুকা ইলাই, তোমার কি প্রয়োজন আবু জাহেলকে তুমি যুদ্ধ করতে এসেছো? ইয়া ইবনা আখি, হে ভাতিজা তোমার কি প্রয়োজন? কালা আখবারতু আন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উখবিরতু, যে আমি শুনেছি আবু জাহেল আল্লাহর নবীকে গালি দেয়, এইজন্য আমি আর বসে থাকতে পারি নাই, আমি যুদ্ধে এসেছি শুধু আবু জাহেলকে হত্যা করার জন্য। আল্লাহু আকবার। ঈমানি চেতনা দেখছেন, ঈমানি চেতনা দেখছেন, বালক কিন্তু নবীকে গালি দেয়, এটা সহ্য করতে পারে না। ক্বালা ফাতাআজ্জাবতু লিযালিকা, একটু আগে কি মনে করলাম আর বালক কি বলে, আশ্চর্য হয়ে গেলাম। একটু আগেই মনে করছিলাম যে যুবক কোন মানুষের মাঝে যদি আমার স্থানটা পড়তো ভালো হতো। ফাগামাযানিল আখার, কথা শেষ না হতে আর একজন হাত দিয়ে আবার একটা খুসা মারে বলে ইয়া আম, একই কথা বলতেছে, আবু জাহেল রে চিনেন? কেন? শুনেছি আবু জাহেল গালি দেয়। ফালাম আনশুব আন্নাদারতু ইলা আবি জাহাল, এই কথা বলা অবস্থাতেই আমার নজরে আবু জাহেল পড়লো, ওই যে কাফেরের ওই জায়গায় আবু জাহেল দাঁড়িয়ে আছে। ফাকুলতু আলা তারায়ান, আমি বললাম তোমরা দুইজন যাকে খুঁজতো তাকে কি দেখো না? ওই তো আবু জাহেল দাঁড়িয়ে আছে, যাও ওখানে, হাদা সাহিবুকুমুল্লাযী যা সম্পর্কে তোমরা জিজ্ঞেস করতেছ। ফাদারাফা, দুইজনই গেল আবু জাহেলের কাছে। ফাদারাবাহু বিসাইফিহিমা, তাদের দুইজনের তরবারি দিয়া আবু জাহেলকে হত্যা করলো। হাত্তা কতালাহু, আঘাত করলো, হত্যা করে ফেললো। সুম্মা ইনসারাফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উভয় আল্লাহর নবীর কাছে এসে বলতেছে ফা আখবারাহু, আল্লাহ রাসূল আবু জাহেলকে শেষ করে দিয়ে এসেছি। ফাকালা আইয়ুকুমা কাতালাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে দুইজনের মধ্যে দুইজন দাবি করতেছ আবু জাহেলকে হত্যা করে ফেলেছ, কে হত্যা করেছে? আল্লাহ নবী জিজ্ঞেস করেন ফাকালা কুল্লু ওয়াহিদিন মিনহুমা আনা কাতালতু, এবার দুইজনেই দাবি করতেছে আমি হত্যা করেছি। ফাকালা হাল মাসাহতুমা সাইফাইকুমা, দুইজনেই যেহেতু দাবি করতেছ যে আমি হত্যা করেছি, তোমরা কি হত্যা যে করেছ তরবারি রক্তের দাগটা কি মুছে ফেলেছ? হাল মাসাহতুমা সাইফাইকুমা? ক্বালা লা,
আমরা তরবারি মুছি নাই। ফানাযারা ফিস সাইফাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের তরবারির দিকে দেখলেন। ফাকালা কিলাকুমা কাতালাহু, উভয়ের তরবারিতে রক্ত দেখতে পেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজনেই আবু জাহেলকে হত্যা করেছো। ওয়া কাযা বিসালবিহি লি মুআয ইবনে আমর ইবনে আল-জুমুহ ওয়া মুআয ইবনে আমর ইবনে আফরা। মুআয ইবনে আমর আল-জুমুহ এবং মুআয ইবনে আমর ইবনে আফরা, এই দুইজন, এই বালক, এই উঠতি বয়সের যুবক, এই দুই যুবকের জন্য এই গনিমতের মাল, এই যুদ্ধবদল মাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য বন্টন করে দিলেন। এই হাদিস থেকে কি বুঝলেন? বুঝলেন যে ঈমানই দীপ্ত হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো ব্যক্তি যদি গালি দেয়, এটার রক্তপণ নাই, তাকে হত্যা করতে হবে, এটাই বিধান। কোন মুমিন আল্লাহর নবীকে গালি দিতে পারে না, এবং কি কাফেরও না। সম্মানিত ভাই, এ পর্যায়ে আরেকটা আলামাতুন নবুওয়া, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে গালি দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা প্রেরিত ফিতরাত। ফিতরাত কি? আল্লাহর একটা সুনানাল কাউনিয়া। কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে গালি দেয়, ওই ব্যক্তি অপমানিত হবেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর লানাত, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। দেখেন তার একটা জলজান্ত প্রমাণ, সেটা সহিহ বুখারী কিতাবুল মানাকিবে একটি হাদিস এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু قال كان رجل نصرانيا। খুবই সুন্দর একটা ঘটনা। একজন নাসারা ব্যক্তি ছিল, নাসারা ছিল, সে মুসলিম ছিল না, নাসারা ছিল। ফাসলামা, ইসলাম কবুল করলেন। ফাকারা আল বাকারা, সবচেয়ে বড় সূরা কোনটা? সূরা আল বাকারা। এই আয়াতটা আল্লাহ নবীর, এই সূরাটা আল্লাহ নবীর কাছ থেকে শিখলেন। ওয়া আল ইমরান, সূরা আল বাকারা, সূরা আল ইমরান। ফাকানা ইয়াকতুবু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী লিখতে জানতেন না। তো এই নাসারা ইসলাম কবুল করার পর সূরা আল বাকারা, সূরা আল ইমরান শিখে ফেললেন। তারপরে কি করলেন? আল্লাহর নবীর কাছে শিখার পর তিনি ও কাতেবে ওহী ছিলেন, মানে কোরআন যা অবতীর্ণ হতো এটা তিনি লিখতেন। ফাআদা নাসরানিয়ান, কিছুদিন পরে সে আবার নাসারা হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাকানা ইয়াকুলু মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাব, এবার সে নাসারা হয়ে নাসারাদের মাঝে এই কথা ছড়াইতে লাগলো, মা ইয়াদরি মুহাম্মাদুন ইল্লা মা কাতাবতু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই জানে না, আমি যা লেখি ওটাই সে জানে, তাছাড়া আর কিছুই জানে না। এটা নবীর অপমান। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা জাআলহু আয়া। এই কথা যখন আল্লাহ নবী শুনতে পাইলেন, এটা তুহমাত না যে আল্লাহর পক্ষ থেকে যে প্রেরিত হয়, এটা তো ওহী, সেটা নবী জানে। আর এ বলতেছে মুহাম্মদ কিছুই জানে না, আমি যা সত্য মিথ্যা যা লিখে দেই এটাই শুধু সে জানে, আর কিছুই জানে না। এটা ওহীর উপর সন্দেহ পোষণ করে ফেললো। আল্লাহ নবী একটা বদদুয়া করে দিলেন, আল্লাহুম্মা জাআলহু আয়া, আয় আল্লাহ তুমি এই ব্যক্তিকে একটা আয়াত বানিয়ে দাও, একটা নিদর্শন বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফাআমাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যু দিলেন। আল্লাহ নবীর দুয়ার কারণে তাকে কি করলেন? মৃত্যু দিলেন। ফাদাফানুহু, এইবার সে নাসারা ছিল, নাসারারা তাকে দাফন করলো। ফাসবাহা ওয়া ক্বাদ লাফাদাতুল আরদ, দাফন করার পর দেখলো যে পরের দিন সকালবেলা দেখে এই লোক আর কবরে নেই। যে জুসাস, যে ডেড বডি, যে লাশটা কবরে, এই জমিন এই কবরে রাখতেছে না, তাকে বের করে দিছে। লাফাজাতুল আরদ, জমিন তাকে উগরিয়ে দিছে, কবরে আর রাখতেছে না দাস। হ্যাঁ, ফাকালু হাযা ফি'লু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নাসারা বলা শুরু করলো এটা মুহাম্মদের কাজ এবং তার সাথীদের কাজ। ওই যে সে মুসলমান হয়েছিল, আবার নাসারা হয়ে গেছে, এই জন্য আমরা আমাদের সাথীদেরকে দাফন করছি। এইবার তারা মাটিতে না দিয়ে তারা একটা কারামতি প্রকাশ করতে চেয়ে তারা রাতের বেলা এসে কি করছে? লাশটা উঠিয়ে ফেলেছে। হ্যাঁ, লাম্মা হারাবা মিনহুম নাবাসু আন সাহিফা আলকাউ ফাহফারা লাহু ফাআমাকু। এর পরের দিন আসলো, তারা কি করলো? হয়তো কবরটা 3 হাত বা 4 হাত গভীর করেছিল, এবার আরো গভীর করলো। গভীর করার পর ওই নাসারার লাশটা আবার রাখলো। পরের দিন ফানাফাদাতুল আরদ, জমিন তার লাশ কবুল করতেছে না, জমিন তার নিজের জায়গায়। ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তুহমাত ব্যঙ্গ করেছিল, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তার ওহীর উপর সন্দেহ পোষণ করেছে, জমিন তার ডেড বডি রাখে না, বের করে দিছে। দ্বিতীয় দিন, তৃতীয় দিন আসার পর আবার বের করে দিছে। এইবার তারা বলতেছে, দ্বিতীয় দিনে বললো এটা মুহাম্মদের কাজ, তার সাথীদের কাজ, নইলে এই কাজ কখনো হওয়ার নয়। ফাআলকাউ বাইনা হাজারাইনি ওয়া রাসসামু আলাইহিল হাজারাতা। এবার তৃতীয় দিন আসার পর তারা মনে করলো এটা কোনো মানুষের কাজ না, যতটুক গর্ত করার ততটুক গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে তাকে রাখলাম, এরপরেও বের করে দেয়। এটা এক রাতে তো এত গর্ত খুঁড়ে খনন করে এখান থেকে বের করার মতো অবস্থা নাই। পাহারা দিলে কি হবে? জমিন তাকে উগরিয়ে দেয়, বের করে দেয়। সম্মানিত ভাই, এই হাদিস থেকে কি বুঝলেন? বুঝলেন যে কাফের হোক, এটা নাসারা ছিল, মুসলিম হোক,
কাফের হোক, যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীকে ব্যঙ্গ করে, কোনো ব্যক্তি আল্লাহর নবীকে যদি ইজ্জত হানি করে, আল্লাহর নবীর ইজ্জতের সম্মানে যদি আঘাত করে, তিনি মৃত্যুবরণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে রক্ষা করবেন। রক্ষা করেছেন তিনি জীবদ্দশায়। তিনি যখন জীবিত ছিলেন তখনও তাকে গালি দিল নাসারা, গালি দিয়ে মৃত্যুবরণ করলো, তুহমাত দিয়ে মৃত্যুবরণ করলো, জমিন তাকে স্থান দিতেছে না। আজও বলি, কোন ব্যক্তি যদি এমন করে, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম নিদর্শন দেখেন, অথবা কি করলো, এই ব্যক্তিকে পাথরের সাথে মিশিয়ে আপনার শিল পাটা দিয়ে যেমন বাটে, এক পাথর দিয়ে আর এক পাথর দিয়ে হাড্ডি মাংস গুঁড়া করে এবার জমিনের উপরে ছিটিয়ে রাখলো, কারণ আর দাফন করতে পারছে না। দাফন করলে কি হবে, জমিন তো রাখতেছে না। সম্মানিত ভাই, আনাস ইবনে মালিকিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতহে মক্কাতে বিজয়ের দিন তিনি ঢুকলেন, বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন যখন মক্কাতে প্রবেশ করলেন, তিনি যুদ্ধবর্ম অবস্থায় পরিহিত। যা রাজুলুন ফাকালা ইন্না ইবনে খাত্তাল মিন মুতাআল্লিকুন বিআসতারিল কাবা, ইবনে খাত্তাল সে কাবার গেলাফের নিচে লুকায়িত আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকতুলু, তাকে হত্যা করো, তাকে হত্যা করা। কারণ ইবনে খাত্তাল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতেন। সম্মানিত ভাই, কয়েকটা ঘটনা, সবচেয়ে বড় হচ্ছে কাব বিন আশরাফ। কাব বিন আশরাফ এর ঘটনা যদি আপনারা পড়েন, দেখবেন কাব বিন আশরাফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান লি কাব ইবনে আশরাফ, কাব ইবনে আশরাফকে কে হত্যা করবে? কারণ ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহ ওয়া রাসূলাহ, কাব বিন আশরাফ আল্লাহ এবং তার রাসূলকে কি করেছে, কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু আন আকতুলাহু, মুহাম্মদ ইবনে মাসলা তিনি দাঁড়িয়ে বললেন, আল্লাহ রাসূল আপনি কি চান, আপনি কি পছন্দ করেন কাব বিন আশরাফকে আমি হত্যা করে ফেলবো? ক্বালা নাম ফাযান লি আন আকুলা শাইআন, অতঃপর তিনি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আপনার ব্যাপারে কিছু বাড়িয়ে কিছু বানোয়াট কথা বলার অনুমতি আমাকে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন এবং তিনি যে বললেন কাব বিন আশরাফকে যে আপনি আমাদেরকে কিছু দান সদকা দেন, আপনি তো আরবের সম্ভ্রান্ত মানুষ। এরকমের ফুসলিয়ে কিছু কথা বললো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা তো তার দলের অনুসারী, তাকে অনুসরণ করি, সুতরাং সে তো আমাদের সম্পদ নিয়ে যাচ্ছে, আমরা তো ফকির মিসকিন হয়ে যাচ্ছি। কাব বিন আশরাফ এভাবে কাব বিন আশরাফকে মুহাম্মদ ইবনে মাসলামা তিনি তাকে হত্যা করে ফেললেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাতে। সম্মানিত ভাই, এক্ষেত্রে আরেকটা সুন্দর ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 জন, আনাস ইবনে মালিক আন্না রাহতাম মিন আকলিন সামানিয়া, 8 জন ব্যক্তি মদিনাতে আসলেন। মদিনার আবহাওয়া একটু বৈরি কেমন, কখনো উত্তাল খুবই গরম, আবার কখনো ঠান্ডা। যখন গরম শুরু হয় মদিনাতে 48, 50, 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শুরু হয়, তখন পাহাড় থেকে যেন আপনার গরম বের হয়ে আসে। সেই উহুদ, তারপরে যত রকমের পাহাড় আছে সবগুলো পাহাড় থেকে যেন গরম বাতাস আসে। আবার যখন ঠান্ডা শুরু হয়ে যায়, পাহাড়ও অনেক ঠান্ডা হয়ে যায়, তখন প্রচন্ড শৈত্য প্রবাহ মদিনাতে শুরু হয়। ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম। তো এই 8 ব্যক্তি এসে, একদল এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান আনলেন। ঈমান আনার পর কি করলেন, ফাজতাউ আল মাদিনাতা, মদিনার আবহাওয়াটা তাদের অনুকূলে হলো না এবং তারা কি করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অমুক জায়গায় যাও, সেই তাবুক যুদ্ধের তাবুক রোডের পাশে সেখানে যাকাতের উট রাখা হতো, সেখানে যে তোমরা কি করো, ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা, সেখান থেকে কিছু উটের পেশাব এবং দুধ পান করো। তারা সেখানে উটের পেশাব এবং দুধ পান করার পর তারা সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর কি করলেন, ওখানে একটা রাখাল ছিল যে এই যাকাতের উটগুলার রক্ষণাবেক্ষণ করতো, তাকে হত্যা করে ফেললো। হত্যা করার পর এই যাকাতের মুসলিমদের যে সম্পদ এগুলা নিয়ে ভেগে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ আসলেন যে এ কাজ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পিছনে সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়ে তাদেরকে ধরে নিয়ে এসে তাদের হাত পা বেঁধে চোখগুলা ফোড়া করে দিয়ে উঠিয়ে তাদেরকে হত্যা করে ফেললেন। তারা পানি চাচ্ছিল মদিনাবাসীদেরকে, তাদেরকে পানিও দেওয়া হলো না, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা খেয়ানত করেছে। সম্মানিত ভাই, এই আরেকটা খুব সুন্দর একটা ঘটনা, এই ঘটনা থেকে আপনারা আরো বুঝতে পারবেন। বারা ইবনে আযিব আবি রাফি আল ইহুদি রিজালাম মিনাল আনসার, বারা ইবনে আযিব তিনি বলতেছেন, বাআসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবি রাফি আল ইহুদি, আবু রাফি আল ইহুদি তিনি হিজাজের মধ্যে বড় ব্যবসায়িক একজন ব্যক্তি ছিলেন, আবু রাফি আল ইহুদি। তো তাকে হত্যা করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দল পাঠাইলেন। তার মধ্যে একটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আতিক। আব্দুল্লাহ ইবনে আতিক
তিনি সহ আনসারদের কয়েকজন ব্যক্তি নিয়ে হেজাজে পাঠাইলেন। যখন হেজাজে গেলেন, হেজাজে যাওয়ার পর তখন দেখলেন সূর্যটা ডুবে যাচ্ছে, কিন্তু আবু রাফি আল ইয়াহুদি তখন কি করছেন, সমস্ত মানুষ নিয়ে তিনি, তার ঘর ছিল দুতলা দুর্গ, এই দুর্গটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধ করে দেওয়ার পর এই আব্দুল্লাহ ইবনে আতিক তার সঙ্গপঙ্গ নিয়ে গেছেন, অচিন মানুষ, তিনি এমন ভাবে দুর্গের পাশে বসে থাকলেন কাপড় আর করে, যেন সে কজায়ে হাজাত করতেছেন, পায়খানা প্রসাব করতেছেন ঢেকে। এইবার যে প্রহরী সে বলতেছে, আব্দুল্লাহ তুমি যদি মন চায় তুমি ঢুকো, না হলে দুর্গ আমি বন্ধ করে দিব। তখন তিনি করলেন সুযোগে দুর্গের ভিতরে ঢুকে গেলেন এবং দেখলেন দুর্গের পাহারাদার কিভাবে দুর্গটা বন্ধ করে। বন্ধ করার পর দেখলেন চাবিটা কোথায় রাখে। এবার সব মানুষ যখন ঘুমিয়ে গেছেন, তো আবু রাফি আল ইয়াহুদি তার দ্বিতীয় তলায় গল্পের আসর বসতো। রাতের বেলা গল্পের আসর বসতো। গল্পের আসর শেষ হওয়ার পর যখন সমস্ত মানুষ যার যার স্থানে চলে গেল, আব্দুল্লাহ ইবনে আতিক তিনি ওই চাবি দিয়ে ভিতরে খুলতেছেন আর একটা দরজা দিয়ে ঢুকে একটা দরজা বন্ধ করে ভিতরের দিক দিয়ে, যাতে করে কোনো মানুষ এই আবু রাফি আল ইয়াহুদিকে হত্যা করার আগে আমাকে যেন হত্যা না করতে পারে। এই জন্য ভিতর দিক থেকে একটা দরজা খুলে ভিতর দিক দিয়ে খিল লাগিয়ে দেয়। এবার ঢুকতে ঢুকতে তিনি যখন আবু রাফি আল ইয়াহুদির কাছে পৌঁছাইলেন, তখন দেখলেন সে ঘুমিয়ে আছে, অন্ধকার ঘর, সন্তান স্ত্রীদেরকে নিয়ে ঘুমিয়ে আছে, কিন্তু এখন বুঝতেছে না অন্ধকারের কারণে কোন জায়গায় এই ইহুদি লুকিয়ে আছে, কোন জায়গায় শুয়ে আছে বুঝতেছে না। এবার তিনি কণ্ঠস্বর চেঞ্জ করে আব্দুল্লাহ ইবনে আতিক তিনি বলতেছেন যে আবু রাফি আল ইয়াহুদি, আবু রাফি যখন নাম করে ডাক দিলেন তখন তিনি শব্দ বললেন। তো তিনি বলতেছেন শব্দকে আন্দাজ করে, যে অন্ধকারের মধ্যে শব্দ বললে তো বোঝা যায় ডান দিকে না বাম দিকে না মাঝখানে, তো শব্দকে কেন্দ্র করে তরবারি নিয়ে আমি আঘাত করলাম, কিন্তু বুঝতে পারলাম হয়তো তার হাতে নালে তার পায়ে কোথাও লেগেছে, কিন্তু সে মৃত্যুবরণ করে নাই। কিছুক্ষণ চুপ থাকলাম, চুপ থাকার পর কণ্ঠস্বর চেঞ্জ করে আমি আবার বললাম যে আবু রাফি কিসের শব্দ শুনলাম, মানে তার নিকট আত্মীয় এমন শব্দ করলাম যেখানে সে বুঝতে পারে আমি তার হিতাকাঙ্ক্ষী মানুষ, আমি একটাই। আগে যে আক্রমণ করেছিলাম আব্দুল্লাহ ইবনে আতিক, তখন সে বলল ওয়াইলাক, আবু রাফি বলতেছে তোমার মা ধ্বংস হোক, তুমি জানো একটু আগে আমাকে কে যেন আঘাত করেছে। তখন আমি আবার বুঝতে পারলাম যে এই ইহুদি কোন জায়গায়। এরপরে আমি তাকে এমন ভাবে আঘাত করলাম, হাত্তা কতালতুহা, তাকে শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পর এই অন্ধকার রাতে তার দোতলা বাড়ি থেকে যখন আমি নামতেছি, নামাতো অবস্থায় হত্যা করার পর আমি কাঁপতেছি আর নামতেছি, কারণ আমি নিশ্চিত না যে আল্লাহর নবীর যার কাছ থেকে জিম্মাদারি নিয়ে এসেছি, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে তাকে হত্যা করার, আমি কি তাকে আদৌ হত্যা করতে পেরেছি কিনা। এই সন্দেহটা আমার ভিতরে থেকে গেল। আমি এক সিঁড়ি নামি, দুই সিঁড়ি নামি, নামতে নামতে আমি সর্বশেষ সিঁড়িতে যখন আসি তখন মনে করেছিলাম সিঁড়ির ধাপগুলা মনে হয় শেষ। পাটা এমন ভাবে ফেললাম মনে হচ্ছিল আমার সিঁড়ির ধাপ শেষ। শেষ হওয়ার কারণে পাটা ফেললাম এমন ভাবে, কিন্তু সিঁড়ির ধাপ শেষ হয় নাই, আরেকটা সিঁড়ি ছিল, সেখানে পড়ে আমার পাটা মস্কে পাটা ভেঙে গেল। আমি ওখানে বসে পড়লাম। আব্দুল্লাহ ইবনে আতিক বলতেছেন তারপর আমি কি করলাম, আমার পাগড়ি দিয়ে আমার পাটা বাঁধলাম আর বললাম হয়তো আমার দেহ শেষ হবে, ততক্ষণ পর্যন্ত আমি যাব না যতক্ষণ আল্লাহর নবীর কাছে যে জিম্মাদারি নিয়ে এসেছি যা আবু রাফি আল ইয়াহুদিকে আমি হত্যা করব, এই সংবাদ নিশ্চিতভাবে যতক্ষণ না জানবো ততক্ষণ আমি যাব না। এমনকি সহাদিক সকাল হলো, এইবার মুরগগুলো ডাকা শুরু হলো, তখন একজন সেই ঘোষণাকারী বলে ফেললো হেজাজের সবচেয়ে সম্ভ্রান্ত ব্যবসায়ী আজকে সে নিহত হয়েছে। তখন আমি আনন্দিত হলাম এবং আমার যে সঙ্গপঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম তাদের কাছে বললাম ফাকুলতু আন-নাজা, তাদেরকে বললাম আল্লাহ কদ কাতালাল্লাহু আবা রাফি, আল্লাহ রাব্বুল আলামিন আবা রাফিকে শেষ করে দিয়েছেন। ফান্তাহাইতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেজাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলাম। ফাহাদ্দাসতুহু মা হাদাসা, কিভাবে তাকে হত্যা করলাম বিস্তারিত বর্ণনা করলাম। বর্ণনা করার পর বললাম আল্লাহ নবী আমার পাটা ভেঙে গেছে। ফাকালা, আল্লাহ নবী বললেন ওবসুত রিজলাকা ইয়া আব্দুল্লাহ ইবনে আতিক, তোমার পাটা একটু লম্বা করে দাও আমি একটু দেখি। ফাবাসাততু রিজলি, আমার পাটা একটু লম্বা করে দিলাম। মাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের মধ্যে একটু মাসাহ করে দিলেন। সুবহানাল্লাহ। ফাকান্নাহা লাম আশতাকিহা কাত্তুন, আব্দুল্লাহ ইবনে আতিক বলতেছে পাটা আমার এমন ভাবে ভালো হয়ে গেল যেন এই পায়ে আমার কখনো আঘাতই হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আমি কয়েকটা ঘটনা বললাম। নাম্বার 1, যে কোনো ব্যক্তি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবদ্দশায় গালি দিয়েছে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি তাকে
আদেশ দিয়েছেন তাকে হত্যা করার। আর মৃত্যুবরণ করার পরেও আল্লাহ নবীর ডেড বডির সাথে যারা বেয়াদবি করেছে, অসংগতি আচরণ করেছে, তাদের থেকেও, তাদের এই অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রক্ষণাবেক্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীর ইজ্জত কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণ করবেন। নবীর এই ডেড বডিটা কেউ কখনোই এটা নষ্ট করতে পারবে না। কিয়ামত পর্যন্ত কাবা এটা অবিচল থাকবে। এই জন্য অমুসলিম সেই ম্যাক্রো নাকি সে ব্যঙ্গ করেছে, এগুলা ইসলামের সামান্যতম ক্ষতি করতে পারবে না। এই জন্য আমি বারবার একটা উদাহরণ দিয়ে বলি, ইসলাম হচ্ছে একটা আতরদানি। ইসলাম হচ্ছে একটা আতরদানি, এটার ভিতরে আতর আছে, এটা নিয়ে যত ঘাটবেন তত আতর ছড়াবে। এখন আমাদের করণীয় কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আল্লাহই দায়িত্ব নিয়েছেন, এক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে। এই করণীয় আমরা ইনশাআল্লাহ আরেক জুমাতে আলোচনা করব যে আমাদের কি কি করণীয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মান রক্ষার দায়িত্ব আল্লাহই নিয়েছেন, কিন্তু আমাদেরও কিছু করণীয় আছে। সেই করণীয় আমরা আরেক সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বলেই সংক্ষিপ্ত কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। ওয়া ক্বালা তাআলা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় দ্বীনী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে তিনটা আকওয়ালুস সালাফ বলেই আজকের খুতবা শেষ করব। ক্বালা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যদি কোনো ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয় সে কাফের হয়ে যাবে। এ ব্যাপারে শাইখুল ইসলাম বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ তিনি বলেন, মান সাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন মুসলিমিন আও কাফিরিন ফাইন্নাহু ইয়াজিবু কতলুহু ওয়া হাযা মাযহাবু আম্মাতু আহলিল ইলম। কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে গালি দেয়, কটূক্তি করে, ব্যঙ্গ করে, তাহলে সে কাফের। কোন মুসলমানদের মধ্যে হোক অথবা কাফেরের মধ্যে হোক, ইয়াজিবু কতলুহু, তাকে হত্যা করা ওয়াজিব। মুসলিম হোক কাফের হোক, কোন ব্যক্তি যদি আল্লাহর নবীকে গালি দেয় তাকে হত্যা করা ওয়াজিব। ক্বালা ইসহাক ইবনে রাহওয়াই, ইসহাক ইবনে রাহওয়াই বলেন, আজমা আল মুসলিমুন, সকল মুসলমান একমত পোষণ করেছেন, আলা আন্না মান সাব্বাল্লাহা ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং তার রাসূলকে গালি দেয়, তাহলে মিম্মা আনজালাল্লাহু, যদিও আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান অবতীর্ণ করেছেন সমস্ত বিধান মানে পালন করে, কিন্তু আল্লাহর নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয় ফাইন্নাহু কাফিরুন, সে কাফের হয়ে যাবে। ওয়া ইন কানা মুকিররান, শুধু গালি কটূক্তি ব্যঙ্গ করার কারণে সে কাফের হয়ে যাবে, হত্যা করা তার উপর ওয়াজিব হয়ে যাবে। ক্বালাল ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল বলেন, কুল্লু মান শাতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আল্লাহর নবীকে গালি দিবে, আও তানাক্কাসাহু, আল্লাহর নবীকে ছোট করবে, মুসলিমান কানা আও কাফিরান, মুসলিম হোক কাফের হোক, ফাআলাইহিল কাতলু, তাকে হত্যা করতে হবে। ওয়া আরা আই ইউক্তাল ওয়ালা ইস্তাতাব, তাকে তওবা করার অনুমতিও দেওয়া হবে না। এই জন্য একটা গুরুত্বপূর্ণ মাসআলা, সময় নাই শেষ করে দিচ্ছি। গুরুত্বপূর্ণ মাসআলা, কেউ যদি আল্লাহকে গালি দেয়, কেউ যদি নবীকে গালি দেয়, আল্লাহকে গালি দিলে সে যদি তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন, সে হয়ে যাবে। কিন্তু নবীকে যদি গালি দেয়, সূক্ষ্ম মাসআলা ভালো করে বুঝবেন, নবীকে যদি গালি দেয় তাহলে হক দুইটা। একটা হক হচ্ছে হক আদমি, মানুষের হক। মানুষের হক কি? আল্লাহর নবীকে গালি দিচ্ছেন, এটা মানুষ হিসেবে আল্লাহর নবীর হক। এটা কিয়ামতে আল্লাহর নবী যদি আপনাকে ক্ষমা করে তাহলে ক্ষমা পারবেন। এই জন্য কেউ যদি আল্লাহকে গালি দেয়, সে যদি তওবাতুন নাসুহা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, সে মুক্ত, তাকে হত্যা না করা যাবে না, যদি তওবাতুন নাসুহা করেন। কিন্তু নবীকে যদি গালি দেয়, তওবা করার কারণেও তাকে হত্যা করতে হবে। কোন মানুষ যদি নবীকে গালি দেয়, তওবা করলেও হত্যা করতে হবে। তওবা করার কারণে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। হত্যা কেন করতে হবে? কারণ নবীকে গালি দিয়ে মানুষের যে অধিকার, এই অধিকার নষ্ট করেছেন। আর জীবিত অবস্থায় আল্লাহ নবী চাইলে কাউকে ক্ষমা করে দিতেন, তাহলে সে হত্যা মাফ করে দিতে পারেন, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন। এখন আল্লাহর নবী কিয়ামতে ফয়সালা হবে, তাকে ক্ষমা করবেন না করবেন না। সম্মানিত ভাই, এই জন্য এই বিষয়টা ভয়ঙ্কর, এই বিষয়টা অত্যন্ত জটিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতজন গালি দিয়েছেন সকলের বংশ চিরতরে শেষ করে দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা উন্নত করেছেন। কিয়ামত পর্যন্ত উন্নত রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মর্যাদা অক্ষুণ্ণ রাখুন, আমরা সেই কামনা করি। আল্লাহুম্মা আইজ